ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য বি সাপোজ টু এর সমস্ত ব্যবহার নিয়ে উপস্থিত হয়েছি। বি সাপোজ টু এর সাধারণ অর্থ হচ্ছে কোনো কিছু করার কথা আছে বা ছিল। এই এক্সপ্রেশনটা আমরা ইংলিশ সেন্টেন্সে প্রচুর ব্যবহার করে থাকি। ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দিও, আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। প্রথমে আমরা দেখব বি সাপোজ টু আমরা কোন কোন সিচুয়েশানে ব্যবহার করি। কর্তব্য বা দায়িত্ব অর্থাৎ ডিউটি বা অব্লিগেশন বোঝাতে, নিয়ম বা নিষেধ বোঝাতে, পরেরটা হচ্ছে প্রত্যাশা বা এক্সপেকটেশন বোঝাতে। আবার দেখো, আগের থেকে পরিকল্পনা বা ঠিক করা আছে এমন সিচুয়েশানের ক্ষেত্রেও আমরা বি সাপোজ টু ইউজ করি। আর বি সাপোজ টু আরেকটা অর্থ হচ্ছে মনে করা হয় বা ধারণা করা হয় অথবা শোনা যায়, ওপিনিয়ন বা অ্যাজামশান বোঝাতে। এই কটা ক্ষেত্রে আমরা বি সাপোজ টু ইউজ করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বি সাপোজ টু সম্পর্কে সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। আজকে যে আমরা স্ট্রাকচারগুলো শিখব সেগুলো হলো, 1 নম্বর ইজ এম আর প্লাস সাপোজড, আর তার সাথে টু প্লাস ভি ওয়ান টু বি প্লাস ভি থ্রি। প্রথমটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার, আর দ্বিতীয়টা হচ্ছে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার। আর 2 নম্বরটা হচ্ছে ইজ এম আর ওয়াজ ওয়ার প্লাস সাপোজড, আর তার সাথে টু প্লাস ভি ওয়ান, আর ভি ওয়ানের সাথে আইএনজি ফর্ম। এই টু প্লাস ভি ওয়ান আইএনজি এটা হচ্ছে কন্টিনিউয়াস ইনফিনিটিভ। আর 3 নম্বর হচ্ছে ইজ এম আর প্লাস সাপোজড, আর তার সাথে টু হ্যাভ ভি থ্রি, টু হ্যাভ বিন ভি থ্রি। প্রথমটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার, আর দ্বিতীয়টা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার। 4 নম্বর স্ট্রাকচার হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস সাপোজড টু প্লাস ভি ওয়ান টু বি প্লাস ভি থ্রি। সিম্পল ইনফিনিটিভে অ্যাক্টিভ স্ট্রাকচার, সিম্পল ইনফিনিটিভে প্যাসিভ স্ট্রাকচার। আর 5 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস সাপোজড টু হ্যাভ ভি থ্রি, টু হ্যাভ বিন ভি থ্রি। এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভে অ্যাক্টিভ স্ট্রাকচার, আর এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভে প্যাসিভ স্ট্রাকচার। এবার একে একে এই স্ট্রাকচারগুলো এক্সাম্পল সহ দেখব। প্রথম স্ট্রাকচার হচ্ছে ইজ এম আর প্লাস সাপোজড টু প্লাস ভি ওয়ান টু বি প্লাস ভি থ্রি। এবারে বাক্য দেখো, আমার এখন পড়ার কথা, কিংবা বলা যেতে পারে আমার এখন পড়া উচিত। অনুবাদ কি হবে? আই অ্যাম সাপোজড টু স্টাডি নাও। তার মানে আমার এখন দায়িত্ব হচ্ছে পড়া, অন্য কেউ আমার কাছ থেকে এটা এক্সপেক্ট করছে, এটা আমি নিজের ইচ্ছা থেকে বলছি না। আর যেহেতু এখানে পড়া উচিত এটা রয়েছে, সুতরাং তোমরা বলতেই পারো যে এই বাক্যটা শুড দিয়ে লেখা যেতে পারে, আই শুড স্টাডি নাও। কিন্তু দেখো, শুনতে একই রকম মনে হলো, শুড ব্যবহার করলে অর্থটা একটু অন্যরকম হবে। যখন শুড ব্যবহার করছি তখন কি বোঝাচ্ছে? এটা আমার নিজের সিদ্ধান্ত, আমি মনে করছি যে আমার এখন পড়া উচিত। এটা আমার দায়িত্ব নয়, বা কেউ আমার থেকে এটা এক্সপেক্ট করছে না, আমি নিজের মন থেকেই এই কথাটা বলছি। এটাই হচ্ছে এই সাপোজ টু আর এই শুডের মধ্যে পার্থক্য। আবার দেখো, তোমার সময় মতো আসার কথা বা আসা উচিত, কি হবে? ইউ আর সাপোজ টু কাম অন টাইম। অর্থাৎ আগে থেকে প্ল্যান করা আছে যে তুমি এই সময় আসবে, মানে আমি তোমার থেকে এক্সপেক্ট করছি যে তুমি ঠিক সময় আসবে বা সময় মতো আসবে। আবার যদি এই বাক্যটাকে আমরা শুড দিয়ে লিখি, ইউ শুড কাম অন টাইম, তার মানে বোঝায় আমি তোমাকে উপদেশ বা পরামর্শ দিচ্ছি, আগের থেকে কোনো প্ল্যান করা নেই বা তার থেকে সময় মতো আসার এক্সপেক্ট করছি না, আমি সাবজেক্টকে পরামর্শ দিচ্ছি যে তার সময় মতো আসা উচিত। তারপর দেখো, ছাত্রদের ইউনিফর্ম পরার কথা, এখানে দেখো নিয়মের কথা বলা হচ্ছে, কি হবে? স্টুডেন্টস আর সাপোজ টু ওয়্যার ইউনিফর্মস। আমাদের কাল মিটিংয়ে যাওয়ার কথা, অর্থাৎ আগে থেকেই পরিকল্পনা বা ঠিক আছে যে মিটিংটা আগামীকাল হবে। কি হবে? উই আর সাপোজ টু অ্যাটেন্ড দ্য মিটিং টুমরো। প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছ, দেখো প্রথমে বি ভার্ব, তারপরে সাপোজড, আর সাপোজডের সঙ্গে দেখো টু ওয়্যার, এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। নেক্সট দেখো, তোমার ক্লাসে মোবাইল ব্যবহার করার কথা নয়। দেখো নেগেটিভ বাক্য, নিষেধ করা হচ্ছে।
ইউ আর নট সাপোজ টু ইউজ আ মোবাইল ফোন ইন ক্লাস। ছাত্রদের নিয়ম মেনে চলার কথা। স্টুডেন্টস আর সাপোজ টু ফলো দ্য রুলস। নেক্সট দেখো, আমার আজ অফিসে থাকার কথা, তার মানে আজ অফিসে থাকা আমার দায়িত্ব বা প্ল্যান অনুযায়ী ঠিক আছে যে আমাকে আজ অফিসে থাকতে হবে। তাহলে দেখো, আই এম সাপোজ টু বি ইন দ্য অফিস টুডে। এখানে দেখো বি ভার্ব, তারপরে দেখো সাপোজড, আর তার সাথে দেখো টু বি, এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ, আর তার সাথে দেখো ইন দ্য অফিস, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। পরেরটা দেখো, তাদের কি এখানে অপেক্ষা করার কথা? দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর দে সাপোজড টু ওয়েট হিয়ার? পরের বাক্য দেখো, ওর ডাক্তার হওয়ার কথা, মানে সকলে তাকে বিশ্বাস করে বা এক্সপেক্ট করে যে সে একজন ডাক্তার হবে, তার সম্পর্কে ওপিনিয়ন দেওয়া হচ্ছে বা অ্যাজামশন করা হচ্ছে। কি হবে? হি ইজ সাপোজড টু বিকাম আ ডক্টর। এই বিকামের জায়গায় শুধু তোমরা বি লিখতে পারো, হি ইজ সাপোজ টু বি আ ডক্টর। পরেরটা দেখো, আমাদের শান্ত থাকার কথা, উই আর সাপোজ টু স্টে কাম। তারপর দেখো, তার অনেক অভিজ্ঞতা থাকার কথা, অর্থাৎ তার সম্পর্কে ধারণা করা যায় যে তার অনেক অভিজ্ঞতা আছে। এখানেও দেখো তার সম্পর্কে অ্যাজামশন করা হচ্ছে। হি ইজ সাপোজড টু হ্যাভ আ লট অফ এক্সপেরিয়েন্স। পরেরটা দেখো, খাবারটা এখন প্রস্তুত থাকার কথা, দ্য ফুড ইজ সাপোজ টু বি প্রিপেয়ার নাও। এখানে লক্ষ্য করো সাপোজটের সঙ্গে দেখো টু বি প্রিপেয়ার, সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। কেন এখানে প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে? দেখো খাবারটা কে প্রস্তুত করবে সেটা উল্লেখ নেই, সাবজেক্ট এখানে ডুয়ার নয়, যার জন্য এখানে দেখো প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। দ্য ফুড ইজ সাপোজ টু বি প্রিপেয়ার নাও। তারপর দেখো, তাকে আমন্ত্রণ জানানোর কথা, হি ইজ সাপোজ টু বি ইনভাইটেড। এখানে দেখো সে কাউকে আমন্ত্রণ জানাচ্ছে না, তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, যার জন্য দেখো এখানে প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে, টু বি ইনভাইটেড। পরেরটা দেখো, এই রেস্টুরেন্টটি খুব জনপ্রিয় বলে মনে করা হয়। রেস্টুরেন্ট সম্পর্কে ওপিনিয়ন দেওয়া হচ্ছে বা সকলের ধারণা যে রেস্টুরেন্টটা খুব জনপ্রিয়। দ্য রেস্টুরেন্ট ইজ সাপোজড টু বি ভেরি পপুলার। পরের বাক্যটা দেখো, তোমার তো আমার বন্ধু হওয়ার কথা, ইউ আর সাপোজ টু বি মাই ফ্রেন্ড। এর অর্থটা কি? তোমার আমার বন্ধু হওয়ার কথা, কিন্তু তুমি সেই অনুযায়ী আচরণ করছো না বা প্রমাণ করছো না। নেক্সট যে আমরা স্ট্রাকচারটা দেখব সেটা হচ্ছে ইজ এম আর ওয়াজ ওয়ার প্লাস সাপোজ টু বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম, যার বাংলা অর্থ হচ্ছে কোনো কিছু করতে থাকার কথা, অনগোয়িং অ্যাকশন বা কন্টিনিউয়াস প্রসেস বোঝাচ্ছে। বাক্য দেখো, তার এখন ঘুমানোর কথা, অর্থাৎ ঘুমোতে থাকার কথা, কন্টিনিউয়াস প্রসেস বোঝাচ্ছে। হি ইজ সাপোজ টু বি স্লিপিং নাও। দেখো এখানে সাপোজটের সঙ্গে টু বি স্লিপিং, দেখো এটা কন্টিনিউয়াস ইনফিনিটিভের স্ট্রাকচার। পরেরটা দেখো, তোমার এখন পড়তে থাকার কথা, ইউ আর সাপোজ টু বি স্টাডিং নাও। দেখো সাপোজটের সঙ্গে টু বি স্টাডিং, কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ হয়েছে। তার আমার জন্য অপেক্ষা করতে থাকার কথা ছিল, দেখো পাস্ট অনগোয়িং অ্যাকশন বোঝাচ্ছে। হি ওয়াজ সাপোজ টু বি ওয়েটিং ফর মি। নেক্সট স্ট্রাকচার হচ্ছে ইজ এম আর প্লাস সাপোজড প্লাস টু হ্যাভ ভি থ্রি, টু হ্যাভ বিন ভি থ্রি, যার বাংলা অর্থ হচ্ছে বর্তমানে প্রত্যাশা বা বিশ্বাস করা হচ্ছে যে কাজটা আগেই হয়ে যাওয়ার কথা বা সম্পন্ন হওয়ার কথা। বাক্য দেখো, আমার এখন পর্যন্ত পৌঁছে যাওয়ার কথা ছিল, আই অ্যাম সাপোজ টু হ্যাভ রিচড বাই নাও, কিন্তু এখনো পৌঁছায়নি। তার মানে প্ল্যান অনুযায়ী আমার এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা বা কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনো পৌঁছায়নি বা কাজটা কমপ্লিট হয়নি। এবার পরেরটা দেখো, আমাদের সকাল 10টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল, উই আর সাপোজ টু হ্যাভ লেফট বাই 10 AM, কিন্তু এখনো পর্যন্ত বেরোয়নি। হতে পারে এখনো আমরা জিনিসপত্র গুছিয়ে উঠতে পারিনি, তাই পরিকল্পনা মতো সকাল 10টার মধ্যে বেরিয়ে যাওয়া সম্ভব হয়নি। নেক্সট দেখো,
ছাত্রদেরকে জানানো হয়ে থাকার কথা, মানে এটা এক্সপেক্ট করা যায় যে ছাত্রদেরকে জানানো হয়ে গেছে। প্রেজেন্টে বসে এক্সপেক্ট বা ধারণা করা হচ্ছে যে কাজটা হয়ে গেছে। কি হবে? দ্য স্টুডেন্টস আর সাপোজড টু হ্যাভ বিন ইনফর্ম। দেখো স্টুডেন্টরা কাউকে জানাচ্ছে না, স্টুডেন্টকে ইনফর্ম করা হয়েছে। তার জন্য দেখো এখানে সাপোজডের সঙ্গে দেখো টু হ্যাভ বিন ইনফর্ম, পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। পরেরটা দেখো, সে বিদেশে চলে গেছে বলে শোনা যায় বা ধারণা করা যায়। দেখো প্রেজেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে পাস্ট এক্সপেকটেশন করা হচ্ছে। কি হবে? হি ইজ সাপোজ টু হ্যাভ গন অ্যাব্রড। তারা আগে পৌঁছেছে বলে মনে করা হয়। দে আর সাপোজ টু হ্যাভ অ্যারাইভ আর্লিয়ার। একইভাবে দেখো পাস্ট এক্সপেকটেশন বোঝাচ্ছে। 4 নম্বর যে স্ট্রাকচারটা দেখবো সেটা হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস সাপোজড টু প্লাস ভি ওয়ান টু বি প্লাস ভি থ্রি। এবার বাক্য দেখো, তোমার আমাকে ফোন করার কথা ছিল। ইউ আর সাপোজ টু কল মি। এখানে একটা বিষয় লক্ষ্য করো, যখন আমরা এই সাপোজটের সঙ্গে টু কল সিম্পল ইনফিনিটিভ ইউজ করছি তখন বোঝাচ্ছে ফোন করার কথা ছিল, কিন্তু আদৌ ফোন করেছিল কিনা সেটা ক্লিয়ার নয়। কনটেক্সট থেকে তোমাকে বুঝতে হবে। কিন্তু যদি টু কলের জায়গায় টু হ্যাভ কল যদি পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করা হতো তাহলে কি বোঝাতো? যে তোমার আমাকে ফোন করার কথা ছিল এবং তুমি ফোন করোনি, তাহলে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যেত। কিন্তু আমরা যখন সিম্পল ইনফিনিটিভ ইউজ করছি তখন বিষয়টা ক্লিয়ার নয়, সেটা কনটেক্সট থেকে আমাদের বুঝতে হবে। বা পরেরটা দেখো, আমার গতকাল কাজটা শেষ করার কথা ছিল। কি হবে? আই ওয়াজ সাপোজড টু ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। নেক্সট দেখো, ওর সময় মতো আসার কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু কাম অন টাইম। আমাদের ওদের সাথে দেখা করার কথা ছিল। উই ওয়ার সাপোজড টু মিট দেম। তোমার সত্য কথা বলার কথা ছিল। ইউ আর সাপোজ টু টেল দ্য ট্রুথ। তাদের আগে পৌঁছানোর কথা ছিল। দে ওয়ার সাপোজ টু অ্যারাইভ আর্লিয়ার। নেক্সট দেখো, তোমার ওখানে যাওয়ার কথা ছিল না, নেগেটিভ সেন্টেন্স। ইউ আর নট সাপোজ টু গো দেয়ার। তোমার কি আমাকে জানানোর কথা ছিল না, ইন্টারগেটিভ সেন্টেন্স। ওয়ারেন্ট ইউ সাপোজ টু ইনফর্ম মি। তোমার এখানে থাকার কথা ছিল। কি হবে? ইউ আর সাপোজ টু বি হিয়ার। আমার এটা বলার কথা ছিল না। আই ওয়াজ নট সাপোজ টু সে দিস। তারপর দেখো, চিঠিটা আজ পাঠানোর কথা ছিল। দ্য লেটার ওয়াজ সাপোজ টু বি সেন্ট টুডে। দেখো চিঠিটা কে পাঠাবে সেটা উল্লেখ নেই, সাবজেক্ট এখানে ডুয়ার নয়, যার জন্য দেখো সাপোজটের সঙ্গে টু বি সেন্ট দেখো সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। পরেরটা দেখো, নিয়মগুলো মেনে চলার কথা ছিল। দেখো প্যাসিভ সেন্টেন্স ইউজ করতে হবে। দ্য রুলস ওয়ার সাপোজ টু বি ফলোড। দেখো সাপোজটের সঙ্গে টু বি ফলোড সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। 5 নম্বর যে স্ট্রাকচারটা দেখবো সেটা হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস সাপোজড টু হ্যাভ ভি থ্রি টু হ্যাভ বিন ভি থ্রি। বাক্য দেখো, আমার তোমাকে ফোন করার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু হ্যাভ কল্ড ইউ। এখানে কি বোঝাচ্ছে? আমার তোমাকে ফোন করার কথা ছিল কিন্তু আমি ফোন করিনি। আমরা যখন ওয়াজ ওয়ার সাপোজড তার সাথে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করছি তখন বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার যে কাজটা সংগঠিত হয়নি। নেক্সট দেখো, তোমার কাজটা শেষ করার কথা ছিল। ইউ আর সাপোজ টু হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে দেখো সাপোজটের সাথে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে, টু হ্যাভ ফিনিশড। কি বোঝাচ্ছে? যে তোমার কাজটা শেষ করার কথা ছিল কিন্তু তুমি কাজটা শেষ করোনি। দেখো বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার যে কাজটা শেষ হয়নি। কিন্তু এই সাপোজটের সঙ্গে এই জায়গায় যদি আমরা সিম্পল ইনফিনিটিভ ইউজ করতাম তখন আমাদের বিষয়টা ক্লিয়ার হতো না যে কাজটা আদৌ শেষ হয়েছে কিনা, তখন আমাদের কনটেক্সট থেকে বুঝতে হতো। এই স্ট্রাকচারের উপর বেশ কিছু বাক্য দেখো। ওর সময় মতো আসার কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু হ্যাভ কাম অন টাইম। আমাদের তাদের সাথে দেখা করার কথা ছিল।
উই ওয়ার সাপোজ টু হ্যাভ মেট দেম। আমাদের এত দেরি করার কথা ছিল না, নেগেটিভ বাক্য। উই ওয়ার নট সাপোজ টু হ্যাভ বিন সো লেট। তোমার তাকে আঘাত করার কথা ছিল না। ইউ আর নট সাপোজ টু হ্যাভ হার্ট হিম। নেক্সট দেখো, কাজটা গতকাল শেষ হওয়ার কথা ছিল। দ্য ওয়ার্ক ওয়াজ সাপোজ টু হ্যাভ বিন ফিনিশড ইয়েস্টারডে। এখানে দেখো সাবজেক্ট ডুয়ার নয়, তার জন্য দেখো সাপোজটের সঙ্গে টু হ্যাভ বিন ফিনিশ পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। পরেরটা দেখো, তার অনেক টাকা থাকার কথা ছিল। হি ইজ সাপোজ টু হ্যাভ হ্যাড আ লট অফ মানি। দেখো সাপোজটের সঙ্গে টু হ্যাভ হ্যাড পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে। পরেরটা দেখো, দরজাটা বন্ধ থাকার কথা ছিল। দ্য ডোর ওয়াজ সাপোজ টু হ্যাভ বিন ক্লোজ। দেখো সাপোজটের সঙ্গে টু হ্যাভ বিন ক্লোজ পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। এবারে এই দুটো বাক্য দেখো, প্রথম বাক্যটা হচ্ছে ইউ আর সাপোজ টু কল মি, আর দ্বিতীয় বাক্য হচ্ছে ইউ আর সাপোজ টু হ্যাভ কল্ড মি। আমরা যখন ওয়ার সাপোজড আর তার সাথে টু কল সিম্পল ইনফিনিটিভ ইউজ করছি, তখন বোঝাচ্ছে তোমার আমাকে ফোন করার কথা ছিল, ফোন করেছো কি না আমরা জানি না, সেটা আমাদের কন্টেক্সট থেকে বুঝতে হবে। আবার আমরা যখন ওয়ার সাপোজটের সঙ্গে টু হ্যাভ কল্ড পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করছি, তখন বোঝাচ্ছে তোমার আমাকে ফোন করার কথা ছিল কিন্তু তুমি করনি। এবার এই দুটো বাক্য দেখো, প্রথম বাক্যটা হচ্ছে ইউ আর সাপোজ টু হ্যাভ কল্ড মি, আর দ্বিতীয় বাক্যটা হচ্ছে ইউ শুড হ্যাভ কল্ড মি। আমরা যখন ওয়ার সাপোজড আর তার সঙ্গে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করছি, তখন বোঝাচ্ছে তোমার আমাকে ফোন করার কথা ছিল প্ল্যান অথবা অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী, কিন্তু তুমি করনি। আর আমরা যখন শুড হ্যাভ কল্ড ইউজ করছি, তখন বোঝাচ্ছে তোমার আমাকে ফোন করা উচিত ছিল কিন্তু করনি। এখানে দেখো রিগ্রেট বা অনুশোচনা প্রকাশ পাচ্ছে। বর্তমানে বসে অতীতের কাজের জন্য অনুশোচনা প্রকাশ করা হচ্ছে। আশা করি সাপোজ টু এর ব্যবহার নিয়ে আর তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।